ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশ্রেণী 5.4-এর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লসাগু নির্ণয় করার যে ম্যাথগুলো ছিল তার 32 নম্বর থেকে 36 পর্যন্ত এই 5টা ম্যাথ আলোচনা করব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত সবগুলা চ্যাপ্টারের ভিডিও থাকবে সিরিয়ালি। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো 32 নম্বর যে ম্যাথ, এখানে দেখো দুইটা রাশি দেওয়া আছে, যে 9x² মাইনাস হচ্ছে 25x², এটা একটা রাশি, আর একটা হচ্ছে এই যে পরের যেটা, এটা আরেকটা রাশি। তো এই দুইটা রাশির লসাগু বের করতে হবে। তো লসাগু বের করা আমরা আগের কিন্তু 5টা ম্যাথ অলরেডি করছি আগের ভিডিওতে। তো সেমভাবে এই ম্যাথগুলোও করতে হবে, যে প্রথম রাশি ইকুয়াল এটা লিখলাম যে প্রথম রাশি 9x² মাইনাস 25y²। তো এখন এই 9x² আর মাইনাস 25y² এটাকে আমি ভাঙবো, এটাকে ভেঙে আমি a² মাইনাস b² এর সূত্র ফেলাবো। তো এটার জন্য এই 9x² এটাকে আমরা x² তো এখানে আছে, আর 9কে আমরা 3² দিতে পারি। তো দুইটাকে মিলিয়ে আমরা একসাথে লিখতে পারি 3x ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, কারণ এই 3 যদি স্কোয়ার করি, 3 স্কোয়ার করলে কিন্তু আসবে হচ্ছে 9, আর x এর যেটা সেটা তো স্কোয়ার আছে, তার মানে x²। তার মানে এই 3 আর x এই দুইটা যদি আমরা স্কোয়ার করি তো ফাইনালি এখানে পাবো 9x² পাবো। তো সেমভাবে আবার 25y² আমরা লিখতে পারি হচ্ছে 5y²। দেন এখন যদি এইটাকে আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তার মানে a প্লাস b মানে 3x প্লাস 5y ইন্টু এই a মাইনাস b মানে 3x মাইনাস হচ্ছে 5y, এটা আমরা লিখতে পারি। এরপরে দ্বিতীয় যে রাশি দেওয়া আছে, দেখো দ্বিতীয় রাশি থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এখানে দেখো আছে 15, এখানে আছে 25, আর এখানে ax এখানে ay। তো a এখানেও আছে এখানেও আছে, তার মানে দুইটা জায়গায় এ আছে, বিধায় এ কমন নিতে পারি। আর 15 আর 25-এর ভিতরে দুইটা সংখ্যাকে, এই 15 আর 25 দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়, এরকম একটা সংখ্যা কমন নিতে হবে। যেমন 5, মানে 5 15-এর ভিতরেও যায়, 25-এর ভিতরেও যায়। তার মানে আমি এই রাশি থেকে এই দুইটা পদ থেকে আমি 5a কমন নিতে পারি। 5a যদি কমন নিই, তার মানে 5a দিয়ে যদি আমরা এই 15ax কে ভাগ করি, তার মানে এখানে থাকবে 3x। আর এই 25ay কে যদি ভাগ করি 5a দিয়ে, তো এখানে থাকবে 5, আর a আর এ কাটাকাটি যাবে, এই a আর এটা কাটাকাটি যাবে, a থাকবে হচ্ছে মাইনাস 5y। তার মানে দেখো এই মানটা কিন্তু উপরের যে দুইটা মান আমি পাইছি তার একটার সাথে ম্যাচ করছে। তো এখন এইখানে আরো যা যা লেখা আছে এইগুলা সব বাদ, এগুলা কিছুই লিখতে হবে না। ডিরেক্ট আমরা লিখবো কি নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু লেখার সময় আমরা প্রথম যে রাশি, প্রথম রাশির যে দুইটা মান আমরা পাইছি সেই দুইটা মান আমি লিখে দিলাম, যে 3x প্লাস 5y ইন্টু 3x মাইনাস 5y, এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আসবো দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশিতে দেখো এর সাথে কমন যেগুলো আছে সেগুলো আমরা বাদ দেবো। যেমন কমন আছে কি 3x মাইনাস 5y, এটা হচ্ছে কমন, তার মানে এটার আর কিছু করার নাই, এটা বাদ। আর বাকি এই যে এটা থাকলো, এটা তো আমি এখানে লিখি নাই, এখানে প্রথম কিন্তু আমরা লিখি নাই, প্রথম এই দুইটা রাশি লিখলাম। দেন এটা পরে এটা যেহেতু লিখি নাই, তার মানে এটাও লিখতে হবে, কারণ এই লসাগু বের করার নিয়ম হচ্ছে কমন আনকমন সবই নিতে হবে। তো এটা কমন গেছে, তার মানে আমি আগে তো লিখে ফেলছি একবার এখানে, তো এটা ঠিক আছে। তারপরে যেহেতু 5yটা আমরা লিখি নাই, এই 5yটা আমরা আগে লিখব। তো এটাই হচ্ছে তোমার এই নির্ণয় লসাগু, এটাই অ্যান্সার। আর এই দুইটাকে আমরা এই 9x² মাইনাস 25y² এটাকে ভেঙেই তো আমরা এই দুইটা পাইছি, তার মানে এই দুইটার পরিবর্তে আমরা সেই আগের মানটাই লিখতে পারি, যে 5a ব্র্যাকেট 9x² মাইনাস 25y², এটাই হচ্ছে তোমার নির্ণয় লসাগু হবে এই 32 নম্বর ম্যাথে। তো এরপরে আমরা যাব হচ্ছে 33 নম্বর ম্যাথ। তো এই 33 নম্বর ম্যাথ, যে এখানে 29 হলো, এটা হবে 33 নম্বর ম্যাথ। তো 33 নম্বর ম্যাথে এখানেও দেখো দুইটা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো এই দুইটা রাশিকে মিডিল টার্ম করতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই মিডিল টার্ম কেন করব? দেখো মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে, যে করার কারণ হচ্ছে এটা, যে প্রথম যে চলকটা আছে পরের যে মানটা আছে, এই প্রথম চলকের যে পাওয়ার আছে 2, তার অর্ধেক কিন্তু এখানে আছে, মানে এখানে দুইটা x আছে, এখানে একটা x আছে। তো আর এখানে তিনটা মান বা এই আকারে যদি থাকে তখন কিন্তু সেটাকে মিডিল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। আর এখানেও দেখো পাওয়ার আছে 2, এখানে আছে কিছু নাই মানে 1, মানে এটার অর্ধেক আছে। তো এই কারণে দুইটা মানকেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই প্রথম রাশিটা এটা আমি লিখে নিলাম।
এরপরে যেটা আছে এটা তোমার এইভাবে আমরা করব না, আমরা উৎপাদক বিশ্লেষণ করব, মানে এখান থেকে আমরা এই পরের লাইনে যাব। তো উৎপাদক বিশ্লেষণ করলে এই প্রথম যে চলক এক্স স্কোয়ার এটার যে সহগ আর এইটা গুণ করব, তার মানে সহগ নাই মানে হচ্ছে 1, তো 1কে যদি 10 গুণ করি তার মানে 10ই থাকতেছে। তো এই 10কে যদি আমরা ভাঙতে চাই কিভাবে ভাঙতে পারি, 1 গুণ 10 এটা লিখতে পারি। তো 1 আর 10 যোগ বিয়োগ করলে কখনোই আমরা এই -3x বা 3x কখনোই পাবো না, কারণ যোগ করলে 11 হবে, বিয়োগ করলে হবে 9, তার মানে আমরা এটা হবে না। এরপর আমরা 2 দিয়ে যদি এই 10কে ভাঙতে চাই, 2 গুণ 5, 5 দুগুণই 10 হচ্ছে, এখানেও 10 হচ্ছে, এখানেও কিন্তু 10 হচ্ছে। তো 2 আর 5 যদি আমরা যোগ বিয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু -3x এটা আমরা পেতে পারি, তার মানে এটাই হবে। তো আমরা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার, যেহেতু -3x এখানে আমার যোগ বিয়োগ করে আনতে হবে, তার মানে এখানে যে বড় মানটা আছে সেটার আগে মাইনাস দেবো, তো -5x। আর যেহেতু -3xটা এখানে থাকবে তার মানে এখন আমি +2x দেবো। তো দেখো এই দুটা যদি আমরা যোগ বিয়োগ করি, এই -3x থেকে +2x যদি বাদ দিই, -5x থেকে -2x যদি বাদ দিই, -3x থাকবে, তার মানে এটার সাথে মিল হচ্ছে। আবার এই দুটো যদি গুণ করি তখন কিন্তু এই 5 আর 2 যদি আমরা গুণ করি তখন কিন্তু আমরা -10 হচ্ছে, মানে এই -5 আর +2 যদি গুণ করি -10 হচ্ছে, মানে মিলে যাচ্ছে। তো এখন এই দুটা থেকে আমরা কমন নেব, প্রথম দুটা পদ থেকে কমন নেব x কমন নিলে x -5 থাকবে এখানে, আর এখানে আমরা কমন নেব +2, 2 যদি কমন নেই এখানে থাকবে x মাইনাস হচ্ছে 5। এটুকু হচ্ছে রাফ। তো এখন আমরা এইখানে থেকে x - 5 এটা কমন নিব, যেহেতু এখানেও আছে এখানেও আছে, তো এখানে থাকবে প্রথমটা থেকে থাকবে x, পরেরটা থাকবে +2। তার মানে আমরা প্রথমটাকে উৎপাদকে বিশ্লেষণ করে বা মিডল টার্ম করে এই দুইটা মান আমরা পেলাম। এবার পরেরটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা এইভাবে কিন্তু করতেছি না, আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেই করব। সেই ক্ষেত্রে দেখো যে 25কে যদি আমরা ভাঙতে চাই তার মানে 1 গুণ 25 এটা করতে পারি, কিন্তু এটা করলে কখনোই আমরা এই -10x পাবো না, -10x আমার দরকার, এটা বের করতে হবে। তার মানে আমি হচ্ছে যদি এর 25কে এর পরে যেটা করা যায় 5 গুণ 5 মানে 5 5 25 এইভাবে ভাঙতে পারি। তো 5 আর 5 এটা যোগ বিয়োগ করলে কিন্তু 10 আসার সম্ভাবনা আছে, তার মানে এটা দিয়েই ভাঙতে হবে। তার মানে আমি লিখতে পারি এখন x স্কোয়ার -5x -5x, তো -5x আর -5x কত হয় -10x, আর গুণ যদি করি মাইনাস গুণ করলে +25, দেখেন মিলে যাচ্ছে কিন্তু। এখন আমি এখান থেকে x কমন নিলে x -5 কমন নিলে এখান থেকে থাকবে x, এই মাইনাস যেহেতু কমন নিচ্ছি তার মানে প্লাসের এখানে হয়ে যাবে -5। তা দেখো এই যে -5 আর -5 এটা গুণ করলে +25 হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু এখানে প্লাস থাকার পরও এখানে মাইনাস হচ্ছে। তো এখন দেখো এই দুইটা মান সবসময় মিডিল টার্ম করলে এই প্রথম ব্র্যাকেট আর দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয় পদের ক্ষেত্রে যে ব্র্যাকেটটা পাবো দুইটা একই পাবো ব্র্যাকেটের যে মানটা, তার মানে x - 5টা আমরা কমন নিব, থাকবে এখানে x - আবার 5 থাকবে। তার মানে এটাকে আমরা ফাইনালি লিখতে পারি x - 5 এত এর স্কোয়ার আকারে লিখতে পারি। তো দেখো এইখানে পাইছি আমরা এই যে দুইটা মান, আর এখানে পাইছি এই যে এই মানটা। তো এখন এটা লসাগু তাহলে কি হবে, এটা লসাগু হবে, দেখো প্রথমে আমরা এই দুইটা মান নিব, এই দুইটা মান লিখে ফেললাম এখানে, লেখার পরে আর এই দুটা এইভাবেও করতে পারি, অথবা এই x - 5 এখানে পাওয়ার আছে 1, 9 মানে আছে 1, আর এখানে x - 5 এর পাওয়ার আছে 2, তার মানে আমরা প্রথমেই কিন্তু আমরা x - 5 এই পাওয়ার যেটা বেশি আছে সেটা নিব, দেন এখানে x + 2 আছে সেটাকে আমরা লিখে দিলাম এখানে। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। আর যদি তুমি এইভাবে নাও, প্রথমে এই দুইটা লেখো, দেন হচ্ছে দেখো এখানে x - 2 5 আছে দুইবার, যেহেতু আরেকটা আছে তার মানে এটা আমরা পরের বার নিব, সেভাবে করলে এই অ্যান্সারটাই আসবে। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। এরপরে আমরা যাব হচ্ছে 34 নম্বর ম্যাথে। এটাও হচ্ছে দেখো এটা একটা রাশি, এটা আর একটা রাশি, এটা আর একটা রাশি, মানে এখানে তিনটা রাশি আছে, তিনটা রাশি তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে বা মিডিল টার্ম করতে হবে। এটা আমরা এইভাবে করব না, আমরা এই 12কে কিভাবে ভাঙতে পারি, 1 গুণ হচ্ছে 12, 1 গুণ 12 করলেও 12 হবে, তার মানে 12 হবে, কিন্তু আমরা এই -7 বা 7 কিন্তু কখনোই পাবো না 12 আর 1 যোগ বিয়োগ করলে। আবার 3 সরি এখানে আমরা প্রথমে এরপরে 2 দিয়ে করি, মানে আমি যদি এখন এই
সরি এখানে 12 থাকবে, আর এখানে যদি 12কে যদি 2 গুণ 6 করি তাহলে কিন্তু আমরা 12 পাবো, কিন্তু 2 আর 6 যদি যোগ বিয়োগ করি সেটাও কিন্তু আমরা 7 পাবো না। দেন আমরা 3 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে কিন্তু আমরা 12 পাবো। 3 আর 4 যদি যোগ বিয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু 3 আর 4 যদি যোগ করি আমার 7 পাবো না। তো এখন এইভাবে এটা মিডিল টার্ম করতে হবে যে a স্কোয়ার মাইনাস হচ্ছে 4a মাইনাস 3a প্লাস হচ্ছে 12। কারণ কি দেখো এই -4a আর -3a মানে এই -4 আর -3 যদি গুণ করি তখন কিন্তু আমার +12 হয়ে যাচ্ছে। এখন আমি a কমন নিতে পারি এখান থেকে, তাহলে থাকবে a -4, আর এখান থেকে -3 কমন নিব, তাহলে থাকবে a। দেখো এই -3 আর a গুণ করলে কিন্তু -3 হয়ে যাচ্ছে। আবার এখানে আছে +12, তো এই -3 কে কত দিয়ে গুণ করলে +12 হবে? এটাকে -3 দিয়ে যদি আবার গুণ -4 দিয়ে যদি আবার গুণ করি সেই ক্ষেত্রে কিন্তু এই মাইনাস মাইনাসে প্লাস 3 4 12 হচ্ছে। তো এইভাবে হতে পারে, অথবা তুমি আরেকটা ভাবে মনে রাখতে পারো যে সবসময় প্রথম ব্র্যাকেটের ভিতরে যা পাবা এই পরেরটার ক্ষেত্রে তাই পাবা, কখনো কিন্তু ভিন্ন হবে না। তো যাই হোক, তো এখন আমরা এই a-4 এটা আমরা কমন নিলাম যেহেতু দুইটা পদের ভিতরে আছে। দেন থাকবে কি a-3 এটা থাকবে। তো ফাইনালি আবার আমার যে তৃতীয় যে রাশি সেটাকেও আমরা ভাঙবো। তৃতীয় রাশিকে দেখো ভাঙলে এটাও আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেই উৎপাদকে বিশ্লেষণ করলে এখানে a+3 আর a+5 আর a-3 পাবো। তা দেখো প্রথম রাশির ক্ষেত্রে আমরা পাইছি a-4 আর a-3, সেটা আমি লিখে নিলাম যে নির্ণয় লসাগু a-3 a-4। দেখো প্রথম যে দুইটার ক্ষেত্রে, প্রথম রাশির ক্ষেত্রে যেটা পাইছি a-4 আর a-3 এটা আমি লিখে নিলাম। আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে পাইছি হচ্ছে a+4 a-4 মানে a+5 আর a-4। তো দেখো a-4 অলরেডি কিন্তু আমি আগে নিয়ে ফেলছি, এই দুইটার ভিতরে একটা a-4 আছে। তো a+4টা নেওয়া হয় না, এই কারণে a+4টা আমি এরপরে রাখলাম যে a+4। তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো a+4 আছে যেটা অলরেডি আমি নিয়ে ফেলছি, a-3 আছে এটা অলরেডি নিয়ে ফেলছি, তার মানে এই তিনটার গুণফল এটাই হচ্ছে নির্ণয় লসাগু। এখন আমরা যে এইটা আর এটা এই দুইটা গুণ করলে পাবো হচ্ছে এই মানটা, মানে প্রথম রাশিকে ভেঙেই কিন্তু আমরা এই দুটা পাইছি। তার মানে এখন যেহেতু এই দুটা কমন যাচ্ছে বা লসাগু হিসেবে নিতে পারতেছি, সো এটা থেকে আমরা আগের যে প্রথম রাশি ছিল সেটা আমি লিখলাম। দেন a+2 এটা গুণ a+5 এটা গুণ আকারে থাকবে। তো এটাই হচ্ছে তোমার এই 34 নম্বর ম্যাথের আনসার। তো এরপরে আমরা 35 নম্বর ম্যাথটা করবো। তো এখানেও দেখো এটা একটা রাশি যেটাকে মিডিল টার্ম করতে হবে, এটা একটা রাশি এটাকে মিডিল টার্ম করতে হবে, আর এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হিসেবে ভাঙতে হবে। তো দেখো যে এইটা হচ্ছে লিখলাম প্রথম রাশি। তো এটাকে এইভাবে না করে মিডিল টার্ম করলেও কিন্তু আমরা যে এই মানটাই পাবো x-5 আর x-3। দেন হচ্ছে দ্বিতীয় যে রাশি, দ্বিতীয় রাশিকে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 25 আছে, তার 25কে আমরা ভেঙে লিখতে পারি 5 স্কোয়ার, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যে সূত্র a+b a-b সেটা আমরা এখানে লিখলাম। তৃতীয় রাশি এটাকে আমরা মিডিল টার্ম করলে এটাকেও আমরা এই যে এখানে এই মানটা পাবো। দেন হচ্ছে আমরা এই তিনটা থেকে আমরা লসাগু বের করার ক্ষেত্রে কমন আনকমন সবই নিব। তো কমন আনকমন সবই নিলে দেখো যে এই তিনটা মান পাবো আমরা। তো তিনটা মান পেলে যে এই দুইটা থেকে এই যে x-5 আর x+5 এটা থেকে কিন্তু আমরা x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এটা লিখতে পারি। দেন হচ্ছে প্রথম যে রাশি, দ্বিতীয় যে রাশি ছিল x স্কোয়ার আর 5 স্কোয়ারের পরিবর্তে 25 এটা লিখলাম। দেন এটাই হচ্ছে ফাইনালি এই ম্যাথের আনসার। তো এরপরে হচ্ছে এই চ্যাপ্টারের যে মানে এই লসাগু বের করার যে লাস্ট যে ম্যাথ 36 নম্বর ম্যাথ সেটা করব। তো 36 নম্বর ম্যাথে দেখো এখানে তিনটা রাশি আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। তো প্রথম রাশির ক্ষেত্রে এটাকে আর ভাঙার আর কিছু নেই, এটা কিন্তু ভেঙেই দেওয়া আছে x+5। তো দ্বিতীয় যে রাশি আছে এটা থেকে আমরা দেখো এখানেও x স্কোয়ার আছে, এখানে 5x আছে। তো দুইটার ক্ষেত্রে দেখো দুইটার ভিতরে x আছে, তার মানে x কমন নিতে পারি, x কমন নিলে x+5 এখানে থাকে, মানে x যেটা কমন নেব সেটা দিয়ে এটাকে ভাগ করলে যা পাবো সেটা লিখলাম এখানে, 5x কে x তে ভাগ করলে যেটা থাকবে সেটা লিখলাম এখানে। দেন 3 নম্বর যে রাশি সেটা হচ্ছে এই যে x স্কোয়ার প্লাস 7x প্লাস 10। এখন এটাকে আবার মিডিল টার্ম করতে হবে। 10 কে দেখো যদি আমরা ভাঙতে পারি কিভাবে, 1 গুণ 10 সেটা করলে কিন্তু 10 পাবো, কিন্তু যোগ বিয়োগ করলে কখনো কিন্তু আমরা 7x পাবো না। আমার টার্গেট থাকতে হবে এখানেও 10 মিলাইতে হবে, আবার এখানে যেটা আমি যেভাবে ভাঙবো সেটাকে যোগ বিয়োগ করলেও আমার এই মাঝের যে মানটা আছে সেটার সাথে মিলাইতে হবে। তো
তো দেন হচ্ছে আমরা এই 10কে আর একটা ভাবে ভাঙতে পারি। 2কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 দুগুণই 10। তার মানে দেখো এটা কিন্তু আমার 7 হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু 2 আর 5 এটা যদি যোগ করি সেক্ষেত্রে কিন্তু 7 হতে পারে। এই যে এই 2 আর 5 যদি আমরা যোগ করি এটা কিন্তু 7 হবে, আর গুণ করলে হবে তোমার 10। তার মানে এটাই হবে। তো এটা আমরা মিডল টার্ম করব। এটা মিডল টার্ম করলে পাবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 10। দেখো এই যে মাঝের দুইটা মান, এটাকে গুণ করলে পাচ্ছি 10, আবার যোগ করলে পাচ্ছি এই 7x। এই যোগ করলে 7xটা পাবো। এই যে এটাকে যোগ করলে আমরা এখানে যে 7x সেটা পাচ্ছি। এখন আমি এখান থেকে x যদি কমন নেই, x প্লাস 5 থাকবে, দেন প্লাস 2 যদি কমন নেই, এখানে x প্লাস এই 2 দিয়ে যদি আমি 10কে ভাগ করি পাবো কত 5। দেখো এই প্রথম ব্র্যাকেটের মান আর এখানে প্রথম ব্র্যাকেটের মান সেম, তার মানে আমি x প্লাস 5 এটা কমন নিতে পারি। কমন নিলে এই প্রথম পদ থেকে থাকবে x, দ্বিতীয় পদ থেকে থাকবে 3। তো এটা পেলাম। তো দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এই তৃতীয় রাশি আমার হয়ে গেল। এখন আমার যেহেতু লসাগু বের করবো, তার মানে কমন আনকমন সবই নিতে হবে। প্রথম রাশির ক্ষেত্রে x প্লাস 5 আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে x প্লাস 5 আছে, তৃতীয়টার ক্ষেত্রে x প্লাস 5 আছে। তার মানে আমি এখান থেকে নিতে হবে x প্লাস 5। প্রথমে এটা লিখলাম x প্লাস 5। দেন দেখো দ্বিতীয় রাশির ক্ষেত্রে x আছে, যেটা তৃতীয় বা প্রথম রাশিতে নাই, তো সেই এক্সটা নিব। যেহেতু এটা সিঙ্গেল চলক, তো এটাকে আমি প্রথমেই রাখবো, এটা রাখলাম। দেন দেখো x প্লাস 5 দ্বিতীয় রাশিতে আছে, যেটা আমি প্রথম রাশির থেকে অলরেডি নিয়ে নিছি, এটা লিখে ফেলছি, তার দ্বিতীয়বার লেখার দরকার নেই যেহেতু একই মান এবং পাওয়ারও সেম। দেন হচ্ছে দেখো এইখানে আর কোনো রাশি মানে আর কোনো মান নেই। তৃতীয়টার ক্ষেত্রে দেখো এখানে দুইটা আছে, যে x প্লাস 5 যেটা অলরেডি নিয়ে ফেলছি, কিন্তু x প্লাস 3 যেটা সেটা নেওয়া হয়, তো x প্লাস 3 না, এটা হবে x প্লাস 2। তো x প্লাস 2 এটা কিন্তু নেওয়া হয় না, তো এখানে x প্লাস 2টা আমি আবার লিখলাম, যেহেতু এটা নেওয়া হয় না এখনো। তো নির্ণয় লসাগু হবে x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 5। তো এটাই হচ্ছে তোমার এই 36 নম্বর ম্যাথের অ্যান্সার। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে এই লসাগু নির্ণয় করার যে পরের যে 5টা ম্যাথ ছিল তোমার 32 নম্বর থেকে 36, এই 5টা ম্যাথ তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি, বা তোমরা যারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছো আশা করি প্রত্যেকেই ম্যাথগুলো বুঝতে পারছো। তারপরেও সমস্যা থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো, বা ভিডিওটা তোমাদের ভালো লাগলে বা তোমাদের যে মতামত সেটা কিন্তু কমেন্টসের মধ্যে অবশ্যই আমাকে জানাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করবা। আর ম্যাথ লার্নিং ক্লাস নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে, সেখানে তোমরা চাইলে জয়েন হয়ে থাকতে পারো। আর এই ভিডিওগুলো সিরিয়ালি দেখার জন্য অবশ্যই তোমরা আমার এই ম্যাথ লার্নিং ক্লাস যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে প্লে লিস্টে গেলে দেখবা যে এখানে সপ্তম শ্রেণীর গণিত সমাধান নামে একটা প্লে লিস্ট আছে। সেইখান থেকে তোমরা সিরিয়ালি একদম প্রথম চ্যাপ্টার থেকে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া আছে, সাজানো আছে। তোমরা সেখান থেকে যদি সিরিয়ালি দেখো তাহলে সর্বোচ্চ বেনিফিটেড হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।